জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জাতীয় সমাবেশের সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র গরমের কারণে তিনি 2 দফায় অসুস্থ হয়ে পড়লেও মঞ্চে বসে বক্তব্য শেষ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াত আমির প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। এদিকে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে গিয়ে শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জামায়াত সূত্র জানিয়েছে, বর্তমানে ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।